নমস্কার বন্ধুরা, বাংলা রসিক ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। কড়াইশুঁটি দেখে হয়তো ভাবছেন আমি আবার কড়াইশুঁটি দিয়ে কোনো রেসিপি করব, যে কচুরি, পরোটা বা কোনো তরকারি। না বন্ধুরা, আমি আজকে কড়াইশুঁটি দিয়ে একটা সম্পূর্ণ নতুন ধরনের ইউনিক রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এই কড়াইশুঁটির রেসিপিটি আমি বিয়ের আগে কোনো দিন খাইনি। আমার শ্বশুর বাড়িতে এসে আমি এই রেসিপিটা খেয়েছি। আমার শ্বশুরমশাই এটা খুব ভালো করেন, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন দেখে নিই কড়াইশুঁটি দিয়ে আমি কি করব। আমি এখানে 2 কেজি কড়াইশুঁটি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি পেস্ট করে নেব। দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট থেকে আবার ভাববেন না যেন যে আমি কচুরি পরোটা কিছু করব। কি করি দেখতে থাকুন। দেখুন আমি একটা কড়াইতে নিয়ে নিলাম 3 টেবিল চামচ ঘি। ঘিটা আমি ভালো করে গরম করে নেব। দেখুন ঘি গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটা তেজপাতা। আপনারা চাইলে এখানে ছোটো এলাচ দিতে পারেন। এবার দিয়ে দিলাম যে কড়াইশুঁটির পেস্টটা করে রেখেছিলাম সেইটা। এবার কড়াইশুঁটিটা আমি ঘিয়ের মধ্যে কম আঁচে ভাজতে থাকবো। তো বন্ধুরা এবার আমি বলে দিই যে আমি আজকে কী রেসিপি করছি। হ্যাঁ বন্ধুরা, এটা হলো কড়াইশুঁটির হালুয়া। এই হালুয়া আমি আগে কোনো দিন খাইনি। জানি না আপনারা কোনো দিন খেয়েছেন কি না। আমি শ্বশুরবাড়িতে এসে এটা প্রথম খেয়েছি, আপনাদের আগেই বললাম। তো এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, তাই আপনারা এটা বাড়িতে অবশ্যই করবেন। এবার কড়াইশুঁটিটা আমি ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন 5 মিনিট মতো হয়ে গেছে। এবার 5 মিনিট পরে কড়াইশুঁটির যে জলটা থাকে সেটা অনেকটা শুকিয়ে গেছে। কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। দেখুন আরও 5 মিনিট পরে আরও অনেকটা শুকিয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। যেহেতু এটা হালুয়া সেহেতু ঘি কিন্তু একটু বেশি দেবেন। আমি বেশি দিয়েছি, কম ঘি দিলে কিন্তু হালুয়ার টেস্ট ভালো হয় না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি, 1 চিমটে নুন। নুনটা কিন্তু মিষ্টি করার জন্য না, চিনি এবং পরে আমি খোয়া ক্ষীর দেবো সেটা ব্যালেন্স করার জন্য। এবার চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি লো আঁচে এটা করে নেব। এই সময় গ্যাসের আঁচ কিন্তু অবশ্যই লোতে রাখবেন, নালে নিচে কিন্তু ধরে যাবে। দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে ভালোভাবে। চিনিটা দেওয়ার পর কিন্তু কড়াইশুঁটি হালুয়ার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম খোয়া ক্ষীর। খোয়াটা আমি একটু গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। আপনারা চাইলে পরিমাণে আরও বেশিও দিতে পারেন। চাইলে আপনারা কনডেন্স মিল্ক বা দুধ ঘন করে দিতে পারেন। দিয়ে দিলাম একটু কিশমিশ কুচানো। আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি এই খোয়া ক্ষীরটা মেল্ট হওয়া পর্যন্ত লো আঁচে করে নেব। দেখুন ক্ষীরটা মেল্ট হয়ে গেছে এবং সুন্দর কড়াই থেকে ধার থেকে কিন্তু ছেড়ে আসছে। এরকম একটা দলা মতো প্যাকেজ আছে, যেরকম হালুয়াই হয়, তার মানে এটা রেডি। এবার আমি এখানে 1 চিমটে ছোটো এলাচ গুঁড়ো দিয়ে গ্যাসের আঁচটা নিভিয়ে দেব। ছোটো এলাচ গুঁড়োটা আমি ভালোভাবে হালুয়ার সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা রেডি আমার কড়াইশুঁটির হালুয়া। এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবং বন্ধুরা বিশ্বাস করবেন না যে টেস্টও কিন্তু খুবই ভালো হয় খেতে। আপনারা যদি আগে কোনো দিন না খেয়ে থাকেন, আমি রিকোয়েস্ট করব অন্তত বাড়িতে একবার এটা ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো বন্ধুরা দেখলেন তো, কড়াইশুঁটি হালুয়া করা কিন্তু খুবই সোজা। একঘেয়ে কড়াইশুঁটি না খেয়ে এভাবে হালুয়া করেও খেতে পারেন। এবং এটা কিন্তু একটু যদি চিনি বেশি দেন তাহলে কিন্তু অনেক দিন রাখা যাবে, বাইরে রাখা যাবে অন্তত 1 মাস। 1 মাসের পরে এটা কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমার এই ইউনিক রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।